সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৭ জনকে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ৩১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মামলার বাকি ১৭ আসামিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সঙ্গে ঝামেলা বাঁধে স্থানীয় সাইফুলের। এক পর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। একসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১০ম শ্রেণীর ছাত্র সুমেল আহমেদ। কুমিল্লার চৌদ্দগ্রামে জুতা ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ ভুইয়া টিপু হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন এবং ৬ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন ফেনীর সোনাগাজী মেহেদী হাসান জামশেদ ও শহীদুল ইসলাম মাসুদ। খুলনার কয়রায় অভিযান চালিয়ে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। পাতাখালী এলাকায় পরিত্যক্ত একটি বস্তা থেকে মাংস জব্দ করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে। গাজীপুর ২ আসনের সংসদ সদস্য পদে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানকে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করায় তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য এবং অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলটি কোনাবাড়ী বিসিক ২ নং গেট থেকে শুরু করে কোনাবাড়ী পল্লী বিদ্যুতে এসে শেষ হয়। কোনাবাড়ী থানা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সুরুজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দেওয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাজিদুর রশিদ, কোনাবাড়ী থানা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অনেকে। নারায়ণগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে দৌড়ঝাঁপ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। এর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের হামলা মামলায় জর্জরিত এই নেতার প্রত্যাশা, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রূপগঞ্জকে চাঁদাবাজ, মাদক মুক্ত করতে কাজ করবেন। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপি থেকে এবার মনোনয়ন প্রত্যাশী ৫ জন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বেশ সক্রিয় মাঠে। স্থানীয় ভোটার ও কর্মীদের মাঝেও রয়েছে তাকে নিয়ে আগ্রহ। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মনে করি যে শরীফ আহমেদ টুটুল ভাই রূপগঞ্জবাসীর জন্য একজন স্বচ্ছ কাজ করবেন। মামলা করছে, মামলা খাইছি শুধু খালি বিএনপি করার কারণে, আর টুটুল ভাই আমাদের পাশে আমরা সবসময় পাইছি। টুটুল ভাইকে মনোনয়ন দেওয়া হয়, এই রূপগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এগুলো থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা করার প্রত্যাশা শরীফ আহমেদ টুটুলের। ইনশাল্লাহ আমি ভূমিদস্যু, সন্ত্রাস, চাঁদাবাজ, পাশাপাশি মাদক নির্মূল সর্ব প্রায়োরিটি বেসিসে আমি এটা নির্মূলের বদ্ধপরিকর থাকবো ইনশাল্লাহ, জনগণের সাথে নিয়ে। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন থেকে শুধুমাত্র বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় আরও রয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, শরীফ আহমেদ টুটুল, দুলাল হোসেন ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মিরসরাইয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সহ বিএনপি
ও যুবদলে 5 শীর্ষস্থানীয় নেতার বহিষ্কারাদেশ পুনরায় বিবেচনার আহ্বান জানিয়েছে নেতাকর্মীরা। সকাল 11টায় বারোয়ারহাট পৌরসভা ও মিরসরাই সদরে 16 ইউনিয়ন ও 2 পৌরসভার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে এই আহ্বান জানায়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার উপজেলার শফিপুরে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় অভিভাবক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন জেনিথ PL মডেল স্কুলের প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ মুফিজুর রহমান, ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক M তুষারী, শফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জি বারেক সহ আরও অনেকে। নারায়ণগঞ্জে ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ সময় বক্তারা বলেন, আগামী 2 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে সড়ক অবরোধ সহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মাইনুদ্দিন, লালপুর পৌষাক পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মোহাম্মদ জনি সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় অভিভাবক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন মৌচাক আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মামুন, রতনপুর জিনিয়াস স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার আজাদ, অধ্যাপক শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ গাঙ্গুলি সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। গাজীপুরে এতিম শিক্ষার্থী না থাকলেও সরকারি বরাদ্দের চাল দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার বিরুদ্ধে। এমনকি বিষয়টি নিয়ে ওই মাদ্রাসার কমিটির সভাপতি নিজেই অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। তবে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন অভিযুক্তরা। প্রতিনিধি জুয়েল পাঠানের রিপোর্ট, জানাচ্ছেন শুয়াইব সত্তার লিজন। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে বিভিন্ন এতিমখানা, লিল্লা বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা হিসেবে 172 টন চাল বরাদ্দ দেয়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি প্রতিষ্ঠানে এতিমের সংখ্যা বেশি দেখিয়ে আত্মসাৎ করেন সরকারি চাল। গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা 41 নম্বর ওয়ার্ডে পাঠানবাড়ি কাশিম উলুম মসজিদ ও এতিমখানায় 60 জন এতিম ছাত্র দেখিয়ে 1 টন চাল উত্তোলন করা হয়। অথচ ওই প্রতিষ্ঠানে কোনো এতিম ছাত্র নেই উল্লেখ করে খোদ মাদ্রাসা কমিটি সভাপতি অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক বরাবর। যেখানে অভিযোগ করা হয়েছে 8 সদস্য বিশিষ্ট একটি ভুয়া কমিটি গঠন করে এই চাল আত্মসাৎ করেছেন অবৈধ এই কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান, সদস্য সুজন পাঠান ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম। ভুয়া কমিটি গঠন করে 60 জন ছাত্র দেখে সরকারের বরাদ্দ করে 1 টন চাউল এই ভুয়া কমিটি নিয়ে আসে। আমরা এটার বিচার চাই। ইসলামী ফাউন্ডেশনের কিছু অসাধু লোকের কর্মকর্তা কর্মচারী যুগসাজসে তারা 2 জন এই চাউলটা উঠাইয়া এই ভুয়া কমিটির সদস্যরা আত্মসাৎ করে খাইছে। আতাউর রহমান পাঠান সহ এবং এই মসজিদের যে ইমাম ছিলেন কাইয়ুম, এরা নতুন একটা ভুয়া কমিটি তৈরি করে উক্ত ইসলামিক ফাউন্ডেশনের কিছু লোকজনের সহায়তায় তারা এই চাউলগুলি নিয়ে আত্মসাৎ করছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও প্রতারণার বিষয়টি ধামাচাপা দিতে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। মোতলে কিভাবে টাকা না, মোতলে কিভাবে কাজ করে, মোতলে কিভাবে সবকিছু করে, তাহলে কমিটির কোনো ভ্যালু রেশিও একটা নামমাত্র কমিটি, শো দেখানো মাত্র। এদিকে মাদ্রাসা এতিম শিক্ষার্থী না থাকার প্রমাণ মেলে সরজমিনে, যেখানে শিক্ষার্থী দূরের কথা উল্টো মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে ভাঙারি দোকানের মালামাল। তাহলে কি করে বরাদ্দ পেল প্রতিষ্ঠানটি, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য ইসলামী ফাউন্ডেশন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। এটা ত্রাণ সরাসরি দেন ত্রাণ কর্মকর্তা,
আর সদর ইউনো মহোদয় ওনারা ওনাদের মাধ্যমে দেন। ত্রাণ বিতরণের সময় কাকে অনুমোদন দিয়েছে আমরা কিছুই জানি না, ওটা তারা তাদের মতো করে করেছে। সেখানে উপজেলা কর্তৃপক্ষ সময় স্বল্পতার কারণে হয়তোবা সবগুলো প্রতিষ্ঠানে গিয়ে যাচাই করতে পারেনি। এ বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। সোয়াইব সত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষার্থী আবদুল্লাহ শামীম ও আয়মানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে প্রথমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে আবদুল্লাহ শামীমের কবরে শ্রদ্ধা জানানো হয়। পরে নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে আয়মানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায় প্রতিনিধি দলটি। এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার আল আমিন বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। খুলনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সংগঠনটির সদস্য সচিব আলমগীর তালুকদারের সঞ্চালনায় এ সময় বিএনপি নেতা আব্দুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছাত্রদলের উদ্যোগে 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বেলা 12টায় মাওনা চৌরাস্তায় আয়েশা বেগম অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জিয়াউল করিম মোরল রিফাতের সভাপতিত্বে শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এস.এম. আবদুল্লাহ আজাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপি সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী সহ অনেকে। দীর্ঘ 17 বছর পর চট্টগ্রাম বন্দর কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা পরিচালিত চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 31 জুলাই। এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মোট 20টি পদে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1485 জন ভোটার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন। যুগ্ম সম্পাদক প্রার্থী মনির উদ্দিন তার প্রতীক ক্রেন মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। নিজেদের প্যানেল নিয়ে এরই মধ্যে ইশতেহার বাস্তবায়নে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় মোস্তফা কামাল নামে একজন ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালীখচ্চ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালীকচ্ছ নন্দীপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদুল আলম চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুরে পারিবারিক বিরোধের জেরে মাইনুদ্দিন সরকার নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচা ফারুকের বিরুদ্ধে। এই ঘটনায় ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল। নিহত মাইনুদ্দিন সরকারের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামীকে ফারুক হত্যা করেছে। তিনি হত্যাকারীর বিচার চান। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।